বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অভিনেত্রী অঞ্জনা বসু সকলের অতি পরিচিত মুখ। দাপুটে রাশভারী মা, কাকিমা, শাশুড়ি এই জাতীয় ভূমিকায় দারুণ মানায় তাকে। তার মতো ব্যক্তিত্বময়ী অভিনেত্রী খুব কমই আছে টলিউডে। কাজের প্রতি তিনি এতটাই দায়বদ্ধ যে নানান শারীরিক অসুস্থতা নিয়েও হাসি মুখে অভিনয় করে যাচ্ছেন। জানবো অঞ্জনা বসুর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1975 সালের 10ই এপ্রিল হাওড়া জেলার একটি একান্নবর্তী পরিবারে তাঁর জন্ম। বাবা নাট্যদলের সদস্য হলেও মেয়েকে অভিনয় জগতে আসতে দিতে আপত্তি ছিল তাঁর, কিন্তু নাচ শেখায় কোনো বাধা ছিল না। তাই অঞ্জনা ছোট থেকেই দক্ষ হয়ে উঠেছিলেন নাচে। ভারতনাট্যমের তালিম নিয়েছেন ছোটবেলা থেকেই। অপরদিকে লেখাপড়াতেও খুব মেধাবী ছিলেন তিনি। লেখালেখি ও কবিতা পাঠে দারুণ আগ্রহ ছিল অঞ্জনার। হাওড়া গার্লস স্কুল থেকে লেখাপড়া শেষ করার পর মনোবিদ্যা নিয়ে পড়েছেন বিজয়কৃষ্ণ গার্লস কলেজে। তারপর স্নাতকোত্তরের জন্য রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হন। লেখাপড়া ভালোই চলছিল, কিন্তু এরপর বিয়ে হয়ে যাওয়ায় লেখাপড়া ছাড়তে হয় তাঁকে। বিয়ের পর স্বামী সুমন্ত্র বসুর সঙ্গে তিনি চলে যান পাটনায়। সেখানে বসবাস করতে থাকেন। স্বামী সুমন্ত্রবাবু তখন এয়ারলাইন্সে যুক্ত ছিলেন। বিয়ের পর সুমন্ত্র ও অঞ্জনার একমাত্র ছেলে অরিত্রর জন্ম হয়। স্বামী ছেলেকে নিয়ে কয়েক বছর সেখানে সংসার করার পর ছেলে একটু বড় হতেই তিনি কলকাতায় চলে আসেন। তারপর নেমে পড়েন অভিনয়ে। মডেলিং দিয়ে যাত্রা শুরু, তারপর মডেলিং থেকে ছোট পর্দায় কাজ পেয়ে যান। 2003-এ আলফা বাংলায় রবির আলোয় ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেন তিনি। এর বছর দুয়েক পর বড় পর্দাতেও কাজের সুযোগ আসে। 2005-এ মুক্তি পাওয়া ভৌতিক ছবি রাত 12টা 5-এ প্রথমবার অভিনয় করেন অঞ্জনা বসু। এরপর একের পর এক বাংলা ছবি এবং ধারাবাহিকে নিজের ব্যক্তিত্ব আর অভিনয়ের দাপট দেখিয়েছেন তিনি। বাড়ির রাশভারী গৃহকর্ত্রীর ভূমিকায় একচেটিয়া আধিপত্য তাঁর। বড় পর্দার থেকে ছোট পর্দাতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন অঞ্জনা বসু। কর্মজীবনে সফল এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও সুখী। স্বামী সুমন্ত্র বসু এয়ারলাইন্সের কাজে দিল্লিতে থাকেন। মাঝে মধ্যে বিদেশেও যেতে হয় তাঁকে। কাজের ফাঁকে সঙ্গীতের চর্চাও করেন সুমন্ত্র বাবু। আর অঞ্জনার ছেলে অরিত্র এখন লেখাপড়ার জন্য বিদেশে রয়েছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অরিত্র এখন ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে পিএইচডি করছেন। পর্দার মতো বাস্তব জীবনেও তিনি রাশভারী মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কড়া শাসন আর কঠোর নিয়মকানুনের মধ্যেই তিনি মানুষ করেছেন ছেলেকে। কোনো অকেশন ছাড়া তাদের তিনজনকে একসাথে দেখা যায় না। সকলেই যে যার কাজে ব্যস্ত। আগের বছরই চরম শারীরিক অসুস্থতা নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অঞ্জনা। তখন তিনি জানিয়েছিলেন দুবার কোভিড এবং তারপর ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। সঙ্গে ফুসফুস, কিডনি সবই নষ্ট হয়ে গিয়েছে। এমনকি ডায়াবেটিসেও আক্রান্ত তিনি। আবার তার উপর লিভারের সমস্যা। বাঁচার আশাই ছিল না, যার জন্য বহুদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। প্রায় 1 বছর দারুণ কষ্ট পেয়েছেন। জরায়ুতে একটা বিশাল আকারের টিউমারও হয়েছিল, সেটারও অপারেশন করতে হয়। শরীর রোগভোগে একরকম অসাড় হয়ে গিয়েছিল। তার কথায়, আমার 2বার করোনা হয়েছিল। দ্বিতীয়বারের করোনা এতটাই মারাত্মক ছিল যে আমার শরীর দুর্বল হয়ে যায়। সব সময় নানা কাজে ব্যস্ত মানুষ আমি, উঠে দাঁড়াতে পারছিলাম না। এরই মধ্যে আবার ডেঙ্গু ধরা পড়ে। ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। আসলে আমার একটি জটিল অস্ত্রোপচারও হয়েছিল। দিনে প্রায় 13টি ট্যাবলেট খেতে হতো। শুটিং তো দূরস্থ, কোনো কাজ করার মতো শারীরিক জোর ছিল না। এত সব অসুস্থতার মাঝে হঠাৎই লিভারের সমস্যা দেখা দিল। কলকাতা, দিল্লি সব জায়গায় দীর্ঘদিন আমার চিকিৎসা চলল। প্রায় 1 বছর
অসুস্থ ছিলাম আমি, তবে কখনোই মনের জোর হারাইনি। দৃঢ় বিশ্বাস ছিল আজ নয়তো কাল সুস্থ হয়ে উঠব, আবার কাজে ফিরব। আমার মোবাইল ফোন প্রায় 4 মাস বন্ধ ছিল। 1 বছর কোনো কাজ তো করিনি, বরং অনেক কাজের অফার ফিরিয়ে দিয়েছি। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একদমই সক্রিয় নই, তাই এই দীর্ঘ অসুস্থতার খবর সেভাবে কেউ জানতেও পারেনি। তবে এই মুহূর্তে পুরোপুরি না হলেও একটু সুস্থ আমি, তাই মনকে শক্ত রেখে আবার নতুন ধারাবাহিকের কাজে ফিরছি। বর্তমানে কুসুম ধারাবাহিকে কাজ করছেন অঞ্জনা বসু। ভালো থাকুন তিনি, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।